একটা গোটা মাস পেরিয়ে গিয়েছে, তার থেকেও এক দুদিন বেশি সময়, কিন্তু এখনো পর্যন্ত সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ শাহজাহান তার খোঁজ পাওয়া সম্ভব হয়নি। আজ সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরার নির্দেশও রয়েছে। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এবার দ্বিতীয়বার নোটিশ দেওয়া হয়েছে। তবে আজকে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন কিনা শেখ শাহজাহান, এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মফিজুল, গত 5 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 5 তারিখ যে ঘটনা ঘটে গিয়েছিল, তারপর থেকে আজ ফেব্রুয়ারির 7 এখনো পর্যন্ত শেখ শাহজাহানের খোঁজ পাওয়া সম্ভব হয়নি। এদিকে তার হাজিরার দ্বিতীয় দিন তাকে হাজিরা দিতে বলা হচ্ছে। আদৌ তিনি আসবেন কিনা সেটা একটা প্রশ্ন। ঠিক কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখ, এখনো পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনার পরিস্থিতি তৈরি হয়নি যে শেখ শাহজাহান সিজিও কমপ্লেক্সে ইডির ডাকে সাড়া দেবেন। কারণ তুমি জানো যে তিনি ইতিমধ্যেই ইডির যে করা মামলায়, রেশন দুর্নীতির মামলায়, সেই মামলায় জামিন চেয়ে পিএমএলএ কোর্টে তিনি কিন্তু আবেদন করেছেন। ইতিমধ্যেই তার আবেদনের ভিত্তিতে গত 3 ফেব্রুয়ারি শুনানিও হয়েছে। সেখানে শাহজাহানের পক্ষের আইনজীবী তিনি তার বক্তব্য রেখেছেন, কেন তারা জামিনের আবেদন করছেন সেই বিষয়ে তার বক্তব্য দীর্ঘ সওয়ালে তারা কিন্তু তুলে ধরেছেন। আবার 12 তারিখে এই মামলার শুনানি আছে, সেদিনও কিন্তু ইডির তরফ থেকে তার জামিনের বিরোধিতা করে তারা তাদের বক্তব্য পেশ করবেন, কেন এই রেশন দুর্নীতি মামলায় শাহজাহান শেখকে তারা পিএমএলএ অ্যাক্টে যুক্ত করেছেন সেই বিষয়ে ইডির তরফ থেকে তারা তার বক্তব্য রাখবেন। তার মধ্যেই রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে দ্বিতীয়বারের জন্য হাজিরা দিতে তাকে নোটিশ পাঠানো হয়েছিল। এর আগে গত 29শে জানুয়ারি তাকে প্রথমবার নোটিশ পাঠিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেদিন তিনি গরহাজির ছিলেন এবং উল্লেখযোগ্যভাবে সেদিনেই কিন্তু তিনি নগর দায়রা আদালতের পিএমএলএ যে আদালত রয়েছে ইডির, সেই আদালতেই জামিনের জন্য আবেদন করেছিলেন। তারপরে সেই মামলার শুনানি চলছে, এখনো পর্যন্ত আদালতে সেই মামলার বিবেচনাধীন। কিন্তু তার মধ্যে দ্বিতীয়বার আজকে তাকে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল ইডির তরফ থেকে। যদিও এখনো পর্যন্ত তাকে তিনি আসবেন কিনা সেরকম কোনো বার্তা এখনো পর্যন্ত ইডি দপ্তরে এসে পৌঁছায়নি না। যেহেতু শাহজাহান শেখ এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গত 5ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনার আজকে 33তম দিন। সেই 33তম দিনের মধ্যে এখনো পর্যন্ত শাহজাহান শেখ কোথায় রয়েছে তার নাগাল এখনো পর্যন্ত রাজ্য পুলিশের কাছে নেই। তিনি পুলিশের নজর এড়িয়ে এখনো পর্যন্ত অন্তরালে রয়েছেন এবং অন্তরালের থেকেই তিনি কিন্তু আইনি লড়াই সেটা চালিয়ে যাচ্ছেন তার আইনজীবী মারফত। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আদৌ তিনি প্রকাশ্যে আসে কিনা সেটা যেমন সব থেকে বড় প্রশ্ন, এবং সত্যিই তিনি আদৌ এই ইডির ডাকে সাড়া দিয়ে তিনি উপস্থিত হবে কিনা সেই সম্ভাবনা কতটা জোরালো হবে সেটা কিন্তু পরিষ্কার আরও কিছুটা সময় গেলে বোঝা যাবে। তবে এখনো পর্যন্ত শাহজাহান শেখের সেই হাজিরা দেওয়া নিয়ে কোনো রকম ব্যবস্থাপনা কিন্তু ইডির তরফ থেকে বা ইডির কাছে এসে পৌঁছায়নি। তার আইনজীবীর তরফ থেকেও কোনো রকম কোনো বার্তাও এসে পৌঁছায়নি যে শেখ শাহজাহান তিনি অনুপস্থিত থাকবেন বা কী কারণে অনুপস্থিত থাকছেন সেই বিষয়ে মেল মারফত কোনো রকম চিঠিও তার কাছে ইডি দপ্তরে এসে পৌঁছায়নি বলে ইডি সূত্রে খবর। যেহেতু তাকে আজকে হাজিরা দেওয়ার জন্য নোটিশটা ইমেলেই করে পাঠানো হয়েছিল ইডির তরফ থেকে, ইমেল মারফত করেই তাকে হাজির দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল, তার পাল্টা প্রত্যুত্তরে কোনো রকম ইমেল ইডির কাছে এখনো পৌঁছায়নি বা তার আইনজীবীরাও কিন্তু এখনো পর্যন্ত ইডি দপ্তরে এসে পৌঁছায়নি। ফলে আরও কিছুটা সময় গেলে পরিষ্কার হবে যে অন্তরাল ভেঙে শেখ শাহজাহান আদৌ তিনি কিন্তু আসবেন কিনা ইডির দপ্তরে হাজিরা দিতে, যদিও সেই সম্ভাবনা অনেকটা ক্ষীণ বলেই পর্যবেক্ষকরা মনে করছেন। বেশ, আপাতত ধন্যবাদ মফিজুল ইসলাম, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি।